হ্যালো ক্লাস 4 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের স্বাস্থ্য ও শারীর শিক্ষার প্রশ্নপত্র নিয়ে। দেখো স্ক্রিনে কিন্তু তোমরা সরাসরি প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। দেখো প্রশ্নপত্রটি কিন্তু দেখতে এরম হবে। দেখো প্রশ্নপত্র হাতে পাবার পর ১ম যে কাজটি তুমি করবে সেটি হচ্ছে তোমাদের নিজের বিদ্যালয়ের নাম লিখবে। দেখো এখানে উদাহরণস্বরূপ কিন্তু আমি একটা বিদ্যালয়ের নাম দিয়েছি। শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নিজের নাম লিখবে। ক্রমিক সংখ্যা অর্থাৎ নিজের রোল নাম্বার কিন্তু লিখবে। ঠিক আছে? এরপর কিন্তু চলে আসবে প্রশ্নপত্রের দিকে। দেখো কি রয়েছে? ১ এর দাগে চলে এসো। ১ এর দাগে রয়েছে সঠিক উত্তরের মাথায় কিন্তু আমাকে টিক মার্ক বা টিক চিহ্ন দিতে হবে। দেখো কাবাডি খেলায় ৭ জন ৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। কতজন অংশগ্রহণ করে সেটি কিন্তু আমাকে লিখতে হবে। দেখো কাবাডি খেলায় কি বলছে? ৭ জন কিন্তু অংশগ্রহণ করে। নেক্সট কি রয়েছে? বাজ পড়ার সময় দেখো খোলা মাঠে বাড়ির ভেতরে আশ্রয় নিতে হবে। দেখো বাড়ির ভেতরে আশ্রয় নিতে হবে। নেক্সট রয়েছে দেখো একজন বিখ্যাত ক্রীড়াবিদ হলেন কে? দেখো ক্রীড়াবিদের সঙ্গে নাম যুক্ত হচ্ছে কপিল দেব। আর মিঠুন চক্রবর্তী কিন্তু অভিনয় জগতের একজন মানুষ, অভিনেতা, তাই তো? নেক্সট চলে এসো বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ কিন্তু আমরা মেলাবো। ঠিক আছে? একটা ম্যাচিং কিন্তু করতে দেওয়া হয়েছে। তো চলো ম্যাচিং গুলো আমরা এক, এক করে নিই। দেখো কুয়ো ও পুকুরের জল। দেখো খেতে হবে কিভাবে? না তো ফুটিয়ে খেতে হবে। সবসময় কিন্তু ফুটিয়ে খেতে হবে। তাহলে জীবাণু কিন্তু ধ্বংস হয়ে যাবে। ফুটিয়ে খেলে অর্থাৎ আগুনের তাপে হিটে কিন্তু জীবাণু নাশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দেখো দাঁড়িয়া বান্ধা খেলার উদ্দেশ্য কি? না তো গতি বৃদ্ধি করা। নেক্সট উৎকটাসন ব্যায়ামটি দেখো কি করে? না তো হাঁটুর ব্যথা কমায়। নেক্সট কি বলা হয়েছে? অন ইওর মার্কস কথাটির অর্থ দেখো দৌড় প্রতিযোগিতায় ব্যবহৃত হয়। ঠিক আছে? এরপর চলে এসো দেখো পাশে যে তোমরা ছক দেখতে পাচ্ছ একটা বা ঝুড়ি, শব্দ ঝুড়ি বলতে পারো। তো সেখানে কিন্তু বেশ কিছু শব্দ দেয়া রয়েছে। তো কোন শব্দটি সঠিক হবে বা কোন শূন্যস্থানে কোন শব্দটি বসাতে হবে সেইটি কিন্তু আমাদের সঠিকভাবে কিন্তু চয়ন করতে হবে। দেখো সাবধানে চালাও ড্যাশ বাজাও। দেখো এটা তোমাদের গাড়ির পেছনে কিন্তু লেখা থাকে। তাই না? গাড়ির পেছনে প্রত্যেকটা গাড়ির পেছনেই সম্ভবত কম বেশি লেখা থাকে। সাবধানে চালাও, জীবন বাঁচাও। নেক্সট রয়েছে খতে বজ্রপাতের সময় কোনো ধাতব বস্তুতে হাত দেবে না। ঠিক আছে? অর্থাৎ মেটাল বস্তুতে। ঠিক আছে? যেমন লোহা, ইস্পাত এসবগুলোকে বলছে। নেক্সট গতে কি রয়েছে? ভূমিকম্পের সময় কোনো ড্যাশ বাড়ির কাছাকাছি থাকবে না। দেখো বহুতল বাড়ির কাছাকাছি। ভূমিকম্প হলে কি হবে? দেখো কম্প মানে কি? কাঁপে। ভূমি যখন কাঁপে বিশাল বড় যদি অট্টালিকা হয়, স্কাই স্ক্র্যাপার হয় তাহলে কি হবে? একটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু তাহলে কিন্তু দুর্ঘটনা হতে পারে। এই কারণে কিন্তু বাড়ির কাছাকাছি থাকা যায় না। নেক্সট বলা হচ্ছে ঘতে কি রয়েছে? একটি অনুকরণ জাতীয় খেলা হলো। দেখো অনুকরণ জাতীয় খেলা সেটা কোনটি? সেটা বলতে হবে। দেখো নৌকা চালানো। ঠিক আছে? এরপরে চলে এসো ৪ এর দাগে। ৪ এর দাগে কি রয়েছে? গাছের পাতার সাহায্যে কিন্তু একটা মাছ আঁকতে হবে। দেখো মাছ তো প্রত্যেকেই কম বেশি তোমরা দেখেছো, খেয়েছো, তাই তো? তো মাছ আঁকা সবথেকে সোজা। কিন্তু এখানে কিন্তু আ কি বলেছে? যে জিনিসটা পার্টিকুলার ভাবে বলে দিয়েছে সেটি কিন্তু গাছের পাতা দিয়ে আঁকতে হবে। ঠিক আছে? এমনি আঁকলে কিন্তু হবে না। চলো দেখা যাক। তোমাদের কিন্তু এইভাবে কিন্তু আঁকতে হবে। দেখো মাঝের পোরশনটা দেখো একটা গাছের লিফ বোঝাচ্ছে। আর বাকি যে পোরশনটা সেটা কিন্তু একটা শেডিং দেওয়া রয়েছে। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু তোমরা কিন্তু মাছ কিন্তু আঁকবে পরীক্ষার খাতায়। দেখো এই হচ্ছে আলোচ্য প্রশ্ন উত্তরের সেট। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখো তোমরা কিন্তু পরীক্ষায় যাওয়ার পূর্বে অর্থাৎ এই প্রশ্ন উত্তরের সেটটি খুব ভালোভাবে রেডি করে যাও। এখান থেকে কিন্তু মোর দ্যান 90% কিন্তু তুমি কমন পাবেই পাবে। পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রেখে কিন্তু আজকের ভিডিওটি শেষ করছি।